আল রাজি কমপ্লেক্সের সামনে রয়েছে যে এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় রয়েছে বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অফিস। এই জায়গায় ঘটেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা, অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ৫ই আগস্টের পর রাজনৈতিক নেতৃবৃন্দের উপর যে হামলাটি হয়েছে ঠিক এই জায়গায়, এইখানেই একটি অস্থায়ী স্টেজ করে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরু সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছিলেন এবং এই ডায়াসটা রয়েছে, এই ডায়াসের এখানেই দাঁড়িয়েছিলেন নুরুল হক নুরু। আর এই জায়গা থেকেই তার উপর অতর্কিত হামলা শুরু করে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, সাথে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্যবৃন্দ। গুরুতর আহত অবস্থায় নুরুকে প্রথমেই নেওয়া হয় ইসলামী ব্যাংক হসপিটালে, তারপর সেখান থেকে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মুমূর্ষু অবস্থায় এখনো নুরুল হক নুরু রয়েছে আইসিইউতে। আপনারা জানেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ এবং নাকের হাড় ভেঙে গিয়েছে, চোয়ালের হাড্ডিও ভেঙে গিয়েছে, এরকমই চিকিৎসকরা বলেছে। এই জায়গায় অবস্থান করেছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা এবং কর্মীরা রয়েছে। তাদের একটাই দাবি, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। যে ফেসিবাদের দোসর জাতীয় বেঈমান হিসেবে যে দলটিকে জনসাধারণ স্বীকৃতি দিয়েছে, সে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি। আমরা কথা বলি গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে চাই, আচ্ছা জাতীয় পার্টি নিষিদ্ধ করলেই কি ফেসিবাদ মুক্ত হবে কিনা, কি মনে করে? জাতীয় পার্টি নিষিদ্ধ করলে এই বাংলাদেশ থেকে হাসিনা যেরকম ভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়েছে, সেম ভাবে এই জাতীয় পার্টির ভিতরে লুকিয়ে আছে আওয়ামী লীগের কিছু দোসর। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির মাধ্যমে তারা কিভাবে বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছে, তারা কিভাবে বাংলাদেশ আবার পুনর্বাসন গঠন করতে চাচ্ছে, সেই সুযোগই কিন্তু করে দিচ্ছে এই জাতীয় পার্টি। আপনারা দেখেছেন এই 24শে বিজয়ের পরে আমরা মনে করেছি যে এই বাংলাদেশ থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা ছিল তারা সাধারণ জনগণের ভালোবাসায়, তারা সাধারণ জনগণের পাশে থাকবে। কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন যে 24-এর মহানায়ক যাকে বলা হয়, তাকে যেভাবে পুলিশ সেনাবাহিনী যেভাবে আক্রমণ করেছে, যেভাবে পিটিয়েছে, তার মাধ্যমে বোঝা যায় যে এই পুলিশ প্রশাসনের উপরে এই বাংলার জনগণ কোনো ভরসা রাখতে পারে না। নির্বাচন সুষ্ঠু তো দূরের কথা, আবারও নতুন করে হামলার থেকে আমরা বুঝতে পারছি যে আবারও নতুন করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য এই সামনে নির্বাচন দিচ্ছে। ডক্টর ইউনূসকে আমরা বসিয়েছি, কিন্তু ইউনূস সরকার বর্তমান যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের বোঝার বাকি নেই যে ইউনূস সরকারকে কে চালাচ্ছে। আমাদের নেতা নুরুল হক নুর ভাই সহ আমাদের নেতাকর্মী এখানে প্রোগ্রাম করতেছিল, তাদের উপর কিভাবে হামলা চালিয়েছে আপনারা দেখেছেন। সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু মনে ধারণ করে তারা আওয়ামী লীগের। প্রত্যেকটা সেক্টরে এখনো আওয়ামী লীগ বসে আছে। এরা সুযোগ পাইলি বরকম করে এক এক করে সবাই ধরবে। আমরা এখন থেকে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করতে পারি, তাহলে এই আওয়ামী লীগ আবার সুন্দরভাবে ফিরে আসবে এবং একে একে এভাবে গুপ্তচর হামলা চালাবে এবং পুলিশ, সেনাবাহিনী, বিডিআর এরা এদের প্রোটোকল দিবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জাতীয় পার্টিকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টির কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ। এখানে জাতীয় পার্টি হচ্ছে ফ্যাসিস্টের একটি অংশ। এখন বাংলাদেশে যে পতিত যে ফ্যাসিস্ট, যে স্বৈরাচার, তারা এখন ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আছে এবং তাদের কিছু সন্ত্রাসী কর্মী তারা বাংলাদেশে ঘোরাফেরা করছে। এই জাতীয় পার্টি হচ্ছে ফ্যাসিস্টের একটি পার্ট ছিল, যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দিয়ে আসছে। সেক্ষেত্রে জাতীয় পার্টি নিষিদ্ধ আমরা দাবি করছি, তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এবং আওয়ামী লীগের যারা ছিল, যারা ফ্যাসিস্ট ছিল,
যারা এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে জনতার উপরে নির্যাতন চালিয়েছে তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনে আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার যে সকল ভায়োলেন্সগুলো করছে তার সকল বড় ভায়োলেন্সের একটি হচ্ছে বিপিনুল হক নূরের উপরে হামলা করা। তো আমরা এক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারি এই সরকারের দ্বারা বা এই ভারতের তাবেদার এই সেনাবাহিনী অর্থাৎ আর্মি দ্বারা কখনোই এই বিচার এবং সংস্কার নিশ্চিত করা সম্ভব নয়। তবে যেহেতু আমরা জনগণ রাজনৈতিক সংগঠন, আমরা দাবি জানাই অবশ্যই এই বিচার এবং সংস্কারে অগ্রগতি করতে হবে এবং ভিপি নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে এই হামলা সঠিক তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে।